তখন কলকাতার পারদ ৩৫ অতিক্রম করেছে। প্রতিদিনের মতো আমাদের শহর তার নিজস্ব ব্যস্ততায় আচ্ছন্ন। এই শহরে কোলাহল ছাড়িয়ে মন চাইল প্রকৃতির কিছুটা কাছে যেতে। শান্ত, স্নিগ্ধ, বলতেই মন ছুটে যায় পাহাড়ের নিরিবিলি ঠিকানাতে। তাই আবারও আমরা বেরিয়ে পড়লাম সেই পাহাড়ের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ শ্রী। আরও একটা নতুন ব্লগ আর আরও একটা নতুন গন্তব্য, কিন্তু এবারের গন্তব্য পাহাড়। আমরা গুটি গুটি পায়ে আবার পাহাড়ের ডাকে এগিয়ে চলেছি। আর ইতিমধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। তো আমাদের ভ্রমণের প্রথম আমরা শুরু করছি চা দিয়ে। শিয়ালদা এসে চা খাবো না এটা হতে পারে না। আর ভ্রমণের শুরুটাই কিন্তু আমরা চা দিয়ে করবো। চাটা খাওয়া হয়ে গেলে আমরা যাব স্টেশনের দিকে। ঘড়িতে বাজে 9:30 আর আমরা কিন্তু চলে এসেছি শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমরা যাচ্ছি 12343 দার্জিলিং মেল করে। আর আমাদের 12 নম্বর প্ল্যাটফর্মের পাশেই দাঁড়িয়ে আছে কিন্তু দার্জিলিং মেল। ঘড়িতে বাজে 9:40 আর আমরা এখন দাঁড়িয়ে আছি 12343 দার্জিলিং মেলের S1 কোচের সামনে। আমরা স্লিপার ক্লাসেই টিকিট কেটেছি আর আমাদের টিকিট প্রাইস পড়েছে 350 টাকা করে। আমাদের গন্তব্য কিন্তু আজকে শিয়ালদা থেকে NGP অবধি। স্লিপার ক্লাস কিন্তু নর্মাল স্লিপার ক্লাসের মতো দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে যেরকম দুটো থাকে সেরকম দুটো আছে, আর এদিকে 3টে করে আপার মিডিল লোয়ার, আর এদিকেও সেরকম আপার মিডিল লোয়ার। তো তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই, চলো একবার। তো এই হচ্ছে বাথরুম। এখানে একটা বেসিন আছে, বেসিনে জল পড়ছে ঠিকঠাক। আর এখানে কমোড আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখনো পর্যন্ত। এখানে একটা মিরর আছে, এদিকে একটা বাথরুম আছে, আর এদিকের বাথরুমটা দেখাচ্ছি তোমাদের। এদিকেও সেম বাথরুম আছে, সেম দুটো ইন্ডিয়ান স্টাইলের কমোড আছে। এখানেও জল আছে, একটা বেসিন আছে। আর এখানে যেরকম একটা নর্মাল বেসিন থাকে সেরকম বেসিন আছে। বেশ এখন তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এখানে একটা মিরর আছে, এবার দেখা যাক কতক্ষণ পরিষ্কার থাকে। ঘড়িতে বাজে 10:05 আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল শিয়ালদা থেকে। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে বর্ধমান স্টেশন। এর মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে 101 কিলোমিটার, যার মধ্যে পড়বে 37টি ইন্টারমিডিয়েট স্টেশন। তো সঙ্গে থাকবে। আমরা পার করে গেলাম কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন। আর আমাকে জানলার ধারে বসেই সব কিছু বলতে হচ্ছে, কারণ দরজার সামনে যাওয়ার কোনো উপক্রম নেই। দরজার সামনে মারাত্মক ভিড়, সব লাগেজ রাখা আছে, ব্যাগ রাখা আছে, সুতরাং দরজার সামনে যাওয়াটা পসিবল না। ঈদের মরশুম, সবার ছুটি, সবাই তাই জন্য যাচ্ছে ঘুরতে। এবার প্রবলেমটা একটাই ফেস করছি আমরা, কি জেনারেল কম্পার্টমেন্টের লোকজনও রিজার্ভেশন ক্লাসে এসে বসে আছে দরজার সামনে। সবাই দরজার সামনে যাওয়ার কোনো রকম কোনো উপায় এখনও পাচ্ছি না। এটা হচ্ছে দরজার সামনের অবস্থা, যেখানে কোথাও যাওয়ার নেই, সবাই বসে আছে, কিছু করার নেই এখানে। তখন ট্রেন তার গতি ছাড়িয়েছে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। ট্রেন তার নিজস্ব গতিতে ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। ট্রেনের জানালার বাইরে শুধুই চোখে পড়ে টুকরো টুকরো আলো। এরই মধ্যে আমরা সেরে ফেললাম রাতের ডিনার, বাড়ি থেকে বানিয়ে আনা স্যান্ডউইচ দিয়ে।
রাত্রের 11টা। নির্ধারিত সময় থেকে প্রায় 3 মিনিট পরে এসে আমরা কিন্তু পৌঁছলাম বর্ধমান জংশন। আর এই জংশনে ট্রেন কিন্তু হল্ট নেবে জাস্ট 2 মিনিট। তখন ঘড়িতে বাজে 11:44। আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান স্টেশন থেকে। একবার চেষ্টা করলাম দরজার সামনে গিয়ে স্টেশনে নামার। তারপর দরজার সামনে সিচুয়েশন দেখে গুটি গুটি পায়ে আবার নিজের জায়গায় ফিরে এলাম। মনকে সান্ত্বনা দিয়ে বললাম এবার ঘুমিয়ে পড়াই উচিত। সেদিনের রাতের গল্পটা কিছুটা এভাবেই শেষ হয়েছিল। সকালে চোখ যখন খুলল তখন ঘড়িতে বাজে প্রায় 6:15। সূর্য তখন তার স্নিগ্ধ আলোয় চারিদিকে ছেয়ে আছে। আমরা তখন প্রায় পৌঁছে গেছি আমাদের গন্তব্যের অনেকটাই কাছাকাছি। ঘড়িতে বাজে সকাল 6:27 আর আমরা এসে পৌঁছেছি কিষানগঞ্জে। এটা আমাদের জার্নির 3 নম্বর হল্ট। এরপরে হল্টে আমরা নেমে যাব নিউ জলপাইগুড়ি। আর এই ট্রেন আমাদের দার্জিলিং মেল 2 মিনিট লেটে চলছে এখনো পর্যন্ত। 2 মিনিট লেটটা আই গেস মেক আপ করে দেবে এরপরে। এরপরের হল্ট কিন্তু এনজিপি, যেখানে আমরা নামবো। আর এর মধ্যে এই ট্রেন কভার করবে 87.1 কিলোমিটার, মানে 87 কিলোমিটারই ধরে নিতে পারবে। আর তার মধ্যে পড়বে কিন্তু 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। প্রসঙ্গগত বলে রাখি 12343 দার্জিলিং মেলে প্যান্ট্রি কার্ট অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে এখান থেকে খাবার নিয়ে নিতে পারেন। ঘড়িতে বাজে 7:47। নির্ধারিত সময়ের থেকে প্রায় 15 মিনিট আগে কিন্তু দার্জিলিং মেল আমাদেরকে নামিয়ে দিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের স্টেশন নাম্বার দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমাদের নামিয়েছে। আমাদের এবার যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। তো যাওয়া যাক। তো আমরা এনজিপিতে আসার পর আমরা আমাদের প্যাকেজ বুক করা ছিল। ট্যুর কিংডম থেকে। ট্যুর কিংডম থেকে সম্পূর্ণ আমাদের এই যে সিল্ক রুট ভ্রমণ, তো তোমাদের তো বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা পুরো সিল্ক রুট ঘুরতে যাচ্ছি। তো পুরো এই যে সিল্ক রুট ভ্রমণ পুরো প্যাকেজটাই আমরা ট্যুর কিংডম থেকে বুক করেছি। তো ট্যুর কিংডমের সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সে তো অবশ্যই থাকবে। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা 4 জন যাচ্ছি। যেহেতু 4 জনের জন্য আমাদের বাগানে দিচ্ছে ভালোই স্পেসিয়াস গাড়ি। আমাদের সব লাগেজ ঢুকে গেছে পেছনে, কোনোরকম কোনো অসুবিধা হয়নি। এবার একটা চায়ের পালা। কাল সেই চা খেয়ে উঠেছিলাম, গরমের জন্য চা খাওয়া হয়নি। এবার একটা চা খেতে হবে, চা খেয়ে গাড়িতে উঠবো। তারপর সুন্দর সুন্দর সিনেম্যাটিক ভিউ দেখাবো তোমাদের। আর ব্লগে তার জন্য তোমাদের থাকতে হবে। তো চলো দেখতে থাকো। আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে, আর আমাদের প্রথম গন্তব্য কিন্তু সিলারিগাঁও। আমাদের ড্রাইভিং পার্টনার অ্যারন ভাই বললো যে আমাদের এখান থেকে সিলারিগাঁও যেতে কিন্তু সময় লাগবে 6 ঘন্টা। আর এনজিপিতে এসেই আমাদের দিতে হলো 200 টাকা, কারণ এখানে সিন্ডিকেট আছে। 200 টাকা আমাদের সিন্ডিকেটকে দিতে হলো, আদারওয়াইজ ওরা কিন্তু গাড়ি ছাড়তো না আমাদের। তো 200 টাকা দিতে হলো। আর তারপরে কিছু একটা চাঁদা ছিল, হরে কৃষ্ণ হরে রাম করে, তাদেরকেও দিতে হলো 30 টাকা। তো এখান থেকে আমরা এবার রওনা দিচ্ছি। এখনও পাহাড়ের দর্শন মেলেনি। যখন পাহাড়ের দর্শন মিলবে তখন থেকে এক্সাইটমেন্টটা শুরু হবে। তো সঙ্গে থাকুন। শ্রীবাবু উঠে কেমন লাগছে? দারুণ লাগছে। তোদের কেমন লাগছে বল? হ্যাঁ, এতক্ষণ বাদে একটু এনার্জিতে ফিরেছি। এনার্জি পেয়ে গেছিস তো? এখনো কিন্তু পাহাড়ের দেখা মেলেনি।
তাড়াতাড়ি ওয়েদারটা একটু ভালো হতে শুরু করেছে রাদার দ্যান নিউ জলপাইগুড়ি। এখন ওয়েদারটা একটু প্লেজেন্ট হয়েছে। হ্যাঁ, মানে চারিদিকে দেখ, চারিদিকে জঙ্গল, সবুজ। সবুজ। এই দেখেই তো ভালো লাগছে। পাহাড়ের দেখা যদি এখনো মেরে, পাহাড় দেখলে তো পাগল পাগল হয়ে যাবো। দেখতে দেখতে আমরা কিন্তু পাহাড়ের দেখা পেয়ে গেছি। সেবক রোড দিয়ে একটুখানি এলেই তো আমরা পাহাড়ের দেখা পেয়ে যাবো। কিন্তু একটা ইনফরমেশান, এখন সেবক রোডে কাজ হচ্ছে, ট্রেন ওপরে মেট্রোর কাজ হচ্ছে, তাই জন্য সেবক রোডের রাস্তা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে এনজেপি থেকে সেবক রোড আসা। তাই জন্য একটু টাইম লাগলো সেবক রোডে উঠতে। কিন্তু তারপরে যে পাহাড়ের দেখাটা পেলাম সেটা জাস্ট দেখো, অসাধারণ। এই পাহাড় প্রথমে দেখা পেয়ে গেলেই তো মনটা কীরকম আনচান আনচান করে ওঠে। তো পাহাড়ের দেখা আমরা পেয়ে গেছি, এখনও তো অনেক কিছু বাকি। আমি তোমাদের ইতিমধ্যে বলেছি সিকিমে কিন্তু মেট্রোর কাজ চলছে, কিন্তু কোথা থেকে কোথাও সেটা বলা হয়। সিকিমে কিন্তু খুব তাড়াতাড়ি সিকিমের লংগেস্ট মেট্রো টানেল হতে চলেছে, ইন্ডিয়াস লংগেস্ট মেট্রো টানেল, যেটা হচ্ছে এখান থেকে শিলং থেকে সিকিম অবধি যাবে। টানেলের কাজ আপাতত কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ব্রিজ বসছে এরকমই জানা গেল। কিন্তু এটা হয়ে যাওয়ার পরে কিন্তু সিকিম যাওয়া আরও ইজি হয়ে যাবে আমাদের কাছে। তো এটা আমাদের জন্য খুবই বড় একটা গুড নিউজ। অলরেডি কিন্তু আমরা অল্টিটিউড গেইন করতে শুরু করে দিয়েছি। আমাদের রাস্তায় এবার সমতল ছেড়ে উঠছে উপরের দিকে, আর যতটা উপরের দিকে রাস্তা উঠছে ততটা কিন্তু উপরের দিকে উঠছে উত্তেজনার কারণ। তো এই এক্সাইটমেন্ট জার্নি অসাধারণ, এক কথায় অসাধারণ। এরকম জার্নি মানে অসাধারণ লাগে। আমরা এখন যাচ্ছি সেবক কালী মন্দিরের সামনে দিয়ে। দেখো, এটা সেবকের কালী মন্দির। দেখতে দেখতে আমরা করোনেশন ব্রিজ অতিক্রম করে গেলাম। এই করোনেশন ব্রিজ দিয়েই কিন্তু ভুটান যাওয়া যায়। এখান থেকে যাওয়ার পথে সিলেরিগড় একটা এমন জায়গায় দাঁড়ালাম যেখানে এখান থেকে পিওর মাউন্টেন জল পাওয়া যাচ্ছে, পিওর মাউন্টেন জল। আর এখানে লোকাল মতে এই জল খেলে নাকি গ্যাস্ট্রিকের সমস্যা মিটে যায়। তো আমি এক বোতল ভরে এলাম, গ্যাস্ট্রিকের সমস্যা হতেই পারে, তো খেয়ে দেখা যায়। এখন বাজে 10টা 10, আর আমরা দাঁড়িয়ে আছি ব্রেকফাস্ট করার জন্য। 1 বছর বাদে পাহাড়ে ব্রেকফাস্ট, 1 বছর বাদে। দেখা যাক কি খাওয়া যায়, এখানে কী কী পাওয়া যায় আগে দেখি। আর এই ব্রেকফাস্টে কিন্তু আমাদের ট্যুর প্যাকেজের ইনক্লুড নেই। আমাদের ট্যুর প্যাকেজে ইনক্লুড আছে আজকে লাঞ্চ থেকে যেদিনকে আমরা ফিরবো সেদিনকে ব্রেকফাস্ট অবধি, এইটুকু ইনক্লুড আছে। কিন্তু এই যে আজকের ব্রেকফাস্ট আর যেদিনকে আমরা ফিরবো সেদিনকে লাঞ্চ, সেটা কিন্তু ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নেই। তো
তো ট্যুর প্যাকেজের কতটা কি খরচা হয়েছে আমাদের কমপ্লিটলি ডিসক্রিপশন তোমাদের দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো চিন্তা করবে না, ঠিক আছে? কমপ্লিট বিবরণ তোমরা পেয়ে যাবে। আমরা এখন ব্রেকফাস্ট করছি এই আমাদের সিলেরিগাঁও যাওয়ার পথে অভিনয় রেস্টুরেন্ট থেকে। অভিনয় রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছি ভেজ মোমো, ঠিক আছে? তো ভেজ মোমোটা খেয়ে তোমাদের জানাচ্ছি যে ভেজ মোমোর টেস্ট কেমন। পাহাড়ের প্রথম মোমো। আমরা এখান থেকে প্রথমে অর্ডার করে নিয়েছিলাম ভেজ মোমো, যার দাম ছিল পার প্লেট 80 রুপিস করে। মোমোগুলো অত্যন্ত সফট ছিল আর ওদের সাথে হ্যান্ডমেড চাটনি আমাদের দিয়েছিল। আর এই ভেজ মোমো খাওয়ার পরে আমরা অর্ডার করে নিয়েছিলাম চিকেন মোমো, যার দাম ছিল পার প্লেট 120 রুপিস। NH 10-এ কিন্তু এখন কাজ চলছে। এইখানে এই তিস্তা নদী কিন্তু এখান থেকে সোজা এসে এই রাস্তাটায় ধাক্কা খেয়েছিল, যার জন্য এই রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছিলো। এখন এই রাস্তাটারই কাজ চলছে আর এই রাস্তাটা আজকে খুলে দিয়েছে, তাই জন্য আমরা যেতে পারছি। আদারওয়াইজ কিন্তু আমাদের লাভার রাস্তা দিয়ে যেতে হতো। যেহেতু এই রাস্তাটা আজ ওপেন হয়ে গেছে, সেহেতু আমরা এই রাস্তা দিয়ে যেতে পারছি, কিন্তু রাস্তাতে খুবই রকমভাবে কাজ চলছে। আমরা এখন আমাদের সামনেই দেখতে পাচ্ছি কিন্তু তিস্তা ব্রিজ। যদিও আমরা ওই তিস্তা ব্রিজ দিয়েই যাব, কিন্তু এখান থেকে তিস্তা ব্রিজের ভিউটা অসাধারণ লাগছে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার ডান দিক দিয়ে একটা রাস্তা নিচ দিয়ে চলে গেছে, সেই রাস্তাটা দিয়েই কিন্তু দার্জিলিং যাওয়া যায়। তো আমরা এখন দার্জিলিংয়ের রাস্তা নিইনি, আমরা এখান থেকে তিস্তা ব্রিজ হয়ে ডান দিক যাব। আমরা এখন যাচ্ছি তিস্তা ব্রিজের মধ্যে, তিস্তা ব্রিজের মধ্যে আর ওই দিকটাই আছে তিস্তা বাজার, ঠিক আছে? রাফটিংই ওরা। আমরা এখন সোজা চলে যাব কালিম্পংয়ের রাস্তায়। আর এই রাস্তাটা দিয়ে গেলেই কিন্তু বাঁদিকে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু গ্যাংটক। কিন্তু আমরা গ্যাংটকের রাস্তায় ঢুকবো না, আমরা এখন ঢুকবো হচ্ছে কালিম্পংয়ের রাস্তায়। এই দিক দিয়ে আমরা যাব কালিম্পং রাস্তায়। কালিম্পং শহরে দেখতে পাচ্ছ আমাদের পেছনে যে ছোট একটা শহর পাহাড়ের কোলে কালিম্পং শহর। আমরা কিন্তু কালিম্পং শহরের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আর এখানে ওয়েদার কিন্তু
সিলারিগাঁওয়ের যে রাস্তাটা ঢুকলো লাস্ট 5 কিলোমিটার বাকি আর সিলারিগাঁওতে যেতে, কিন্তু এই রাস্তাটা পুরো অফরোডিং, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো অফরোডিংয়ের মজা চলে আসছে পুরো। সিলারিগাঁওতে এসে এইখানে কিন্তু টিকিট কাটতে হলো আমাদেরকে, কালিম্পং ফরেস্ট ডিভিশন থেকে আমাদের টিকিট কাটতে হলো। তো আমাদের পার হেড পড়লো 20 টাকা করে, আমরা 4 জন ছিলাম, টোটাল পড়লো 80 টাকা করে। এই যে স্লিপ এখান থেকে কেটে নিলাম আমরা, 20 টাকা করে টিকিট। আর পুরো অফরোডিংয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ফুল অফরোডিং। আমরা এখন আছি আমাদের এই ভ্রমণের ফার্স্ট ভিউ পয়েন্টে, সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালিতে আমরা আছি। এটা একটা পুরো পাইন ট্রির জঙ্গল, পুরো পাইন ট্রি, ভর্তি পাইন ট্রি। সিলারিগাঁও যাওয়ার জাস্ট কিছুক্ষণ 1-2 কিলোমিটার আগে এই সাইলেন্ট ভ্যালিটা আসে। তো খুব সুন্দর জায়গা, খুব নিস্তব্ধ একটা জায়গা, কিন্তু এখানে খুব জোঁক আছে। আমাকে আরন ভাই বললো যে এখন জোক বেরোবে না, যেহেতু গরম পড়েছে। জোকটা সাধারণত বেরোয় বর্ষাকালে, বৃষ্টির পরে, কিন্তু তাও দেখে শুনে যেতে হবে, কারণ এখানে বিস্তর জোক আছে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। আর এইখানে তোমরা শুধু বিউটিটা দেখো, অসাধারণ বিউটি। সত্যি এই ভ্যালিটার নাম যে কেন সাইলেন্ট ভ্যালি, এটা বোঝা যাচ্ছে। একদম নিস্তব্ধ এই জায়গাটা, একদম নিস্তব্ধ, খুবই নিস্তব্ধ জায়গা। এতটা নিস্তব্ধ বলেই হয়তো সাইলেন্ট ভ্যালি নামটা সার্থক হয়েছে, জাস্টিফাইড সাইলেন্ট ভ্যালি এই নামটা। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, আমরা পৌঁছে গেছি সিলারিগাঁওতে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর চ্যানেলটাকে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর এভাবেই আমাদের পাশে থাকবে, আরও অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তোমাদের এই কলকাতা থেকে সিলারিগাঁও জার্নিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আরও নতুন ব্লগের জন্য ওয়েট করো, নিশ্চয়ই চলে আসবে কিছুদিনের মধ্যেই। ততদিনের জন্য টাটা।